নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো চিচিঙ্গের তরকারি। এই তরকারিটা আপনারা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন। তার জন্য চিচিঙ্গগুলোর খোসা অল্প অল্প রেখে বেশিরভাগটা ফেলে দিয়েছি, আর অল্প খোসা রেখেছি, গোল করে মাঝখান থেকে কেটে নিয়েছি। আর আলু নিয়েছি দুটো, টুকরো করে নিয়েছি ছোট ছোট, পেঁয়াজও দুটো নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর লঙ্কা কুচিয়ে নিয়েছি এর মধ্যে। এবার আমি এটা রান্না করে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব, সর্ষের তেল গরম করে নেব। আমার এখানে 1 কেজির মতন চিচিঙ্গে রয়েছে, দুটো আলু রয়েছে, আর দুটো পেঁয়াজ রয়েছে, আর 5-6টা লঙ্কা কুচোনো রয়েছে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটাকে একটু ভেজে নিয়ে সমস্ত কিছু কিন্তু একসাথে দিয়ে দেবো। পেঁয়াজ কুচোনো, আলু, চিচিঙ্গে, কাঁচা লঙ্কা সব একবারে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে নেড়ে চেড়ে। চিচিঙ্গগুলোকে কিন্তু গোল করে একটু পাতলা করে কেটে নিতে হবে। পাতলা করে কেটে নেওয়ার পরে মাঝখান থেকে জাস্ট একটা ফালি দিলেই হবে। আর আলুগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি। পোস্তর আলু যেরমভাবে কাটে সেইভাবেই একটু ছোট টুকরো করে নিয়েছি। আর পেঁয়াজগুলো টুকরো করে নিয়েছি। এবার ভালো করে নুন দিয়ে ভালো করে সবজির সঙ্গে নুনটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে রান্না করে নেব। চিচিঙ্গে কিন্তু সেদ্ধ হতে বা ভাজা ভাজা হতে কিন্তু একটু সময় লাগে। এখানে ছোট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। একদম জল শুকনো পর্যন্ত কিন্তু চিচিঙ্গেটা রান্না করতে হবে। চিচিঙ্গে থেকে যে জলটা বেরোবে সেই জল দিয়ে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। দেখুন অনেকটা কিন্তু জল শুকিয়ে এসছে এবং সবজিও নরম হয়ে গেছে। একদম যখন তলায় লেগে লেগে যাবে মনে হচ্ছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে রান্নাটা। দেখুন এটার জল কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখানে কিন্তু রান্নাটা এখনও শেষ হয়নি, রান্নাটা এখনও বাকি রয়েছে। আমি এই সমস্ত তরকারিটা অন্য একটা পাত্রে তুলে রেখেছি। এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দেব। সর্ষের তেলটাকে একটু গরম করে নেব। সর্ষের তেল গরম হয়ে গেলে আমি এখানে 3-4 কোয়া মতন থেতো করা রসুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার রসুনটাকে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে রসুনটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা হলে এর মধ্যে 3-4টে লঙ্কা চেরা, মাঝখান থেকে একদম পুরোটাই চিড়ে নিয়েছি, সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা টমেটো দিয়ে দেবো টুকরো করে কাটা। এবার ভালো করে এই সমস্ত কিছুগুলোকে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এবার এর মধ্যে একটু দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন, আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। প্রথমে হলুদটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব সামান্য পরিমাণ একটু নুন। নুন কিন্তু তরকারিতে অলরেডি দেওয়া আছে, তাই খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য একটু দিলেই যথেষ্ট। এবার ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। লাস্টে এই ফোড়নটা দিলে কিন্তু এগুলো দিলে তরকারিটা ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে, রসুনের ভীষণ ভালো লাগে খেতে। অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। চিচিঙ্গের তরকারি কিন্তু ভীষণ ভালো হবে, রুটি ভাত দুটোর সঙ্গে এটা খেতে পারবেন। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাকেও ভালো করে মিশিয়ে টমেটোটাকে আরও একটু ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অবশ্যই ভালো লাগলে রেসিপিটা আপনারা রিলেটিভস এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। এবার পুরো তরকারিটা ঢেলে দিলাম। তরকারিটাও একটু মিশিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিলে এটা একদম তৈরি হয়ে যাবে। আর বাড়িতে যদি ধনেপাতা থাকে তাহলে লাস্টে একটু ধনেপাতা অ্যাড করে নিতে পারেন। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার একদম শেষে এটা মেশানো হয়ে যাওয়ার পরে 2-3 মিনিট মতন ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে একদম শেষে যেটা দেব সেটা হচ্ছে গোটা পোস্ত। গোটা পোস্ত দিলে কিন্তু স্বাদই আলাদা হয়। আমি ছোট চামচের 1 চামচ মতন গোটা পোস্ত দিয়ে দিলাম। গোটা পোস্তটা ভালো করে মিশিয়ে নিলেই এটা একদম তৈরি হয়ে যাবে। চাইলে আপনারা এর মধ্যে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিতে পারেন। এটা তৈরি হয়ে গেছে। এবার সার্ভ করে দেব।